ওরা বুঝে গেছে যে সামনের নির্বাচনে ওরা জিততে পারবে না। এই রকম একটা অবস্থায় ওদের পক্ষে আসলে আর কিছু করার নেই। ওরা এই যে নেতাজিকে, এই যে অমর্ত্য সেনকে, এই যে জয় গোস্বামীকে, এই যে দেবকে একদম বেছে বেছে বাঙালির যারা পরিচিত মুখ, যাদেরকে আমরা বাঙালিদের মধ্যে স্টার হিসাবে বিচার করি বা বাঙালিদের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসাবে বিচার করি, তাদেরকে নোটিশ পাঠানোর কারণটা কি? তাদের নোটিশ পাঠানোর কারণ হচ্ছে আপামর বাঙালিকে সিগন্যাল দেওয়া যে তোমাদের আমরা কিন্তু যারা তোমাদের সমাজের মাথা, তোমাদের বাঙালিদের মধ্যে যারা মহান ব্যক্তি রয়েছে, তাদেরকেও আমরা কিন্তু দেশ থেকে তাড়িয়ে দিতে পারি ডিভোটার করে, তাদেরকেও কিন্তু ডিপোর্ট করে দিতে পারি। তাই আমাদের কথা শুনে চলো বা সাবধান হয়ে যাও, বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসো, তা নাহলে কিন্তু তোমাদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি। এইটা হচ্ছে সিগন্যাল দেওয়া। দাদা, আমরা প্রথমে দেখেছিলাম যে অমর্ত্য সেনকে এসআইআর হিয়ারিং নোটিস, ফ্যামিলিকে হিয়ারিং এর নোটিস দিল, কি বলবেন? এরা বাঙালির মনীষা, বাঙালির যে বুদ্ধিজীবী রয়েছে, বাঙালির যারা মনীষী রয়েছেন, এদের কাউকে চেনে না। এদের কাছে মনীষী কারা? এদের কাছে মনীষী হচ্ছে গোলওয়ালকার, এদের কাছে মনীষী হচ্ছে সাভারকার, যারা ব্রিটিশদের দালালি করেছিল। তো ব্রিটিশদের দালালি যারা করেছিল, তাদের পক্ষে যারা ব্রিটিশ শাসনকে সমূলে উৎখাত করেছে, তাদেরকে মেনে নেওয়াটা তো সম্ভব নয়। তো স্বাভাবিকভাবেই সুভাষচন্দ্র বসুর পরিবারকে তারা এসআইআরের নোটিশ দিচ্ছে। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে, আপনি এই যে অমর্ত্য সেনের কথা বলছেন, অমর্ত্য সেনকে কিসের জন্য তারা এসআইআরের নোটিশ ধরাচ্ছে? কারণটা হচ্ছে অমর্ত্য সেনের পরিবারের লোক একটা খুব ইম্পর্ট্যান্ট বই করেছিলেন, সেটা হচ্ছে হিন্দু ধর্ম নামে। অমর্ত্য সেনের সম্ভবত ঠাকুরদা, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, তিনি বিশ্বভারতীর এক সময়ের উপাচার্য ছিলেন। তিনি হিন্দু ধর্ম নামে একটি বই করেছিলেন, যে বইয়েতে আজকে যারা এই ব্রাহ্মণ্যবাদী শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে বা রাজতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে, তাদের পুরো মুখোশ খুলে দিয়েছিলেন। হিন্দু ধর্মের প্রকৃত সত্যতা তুলে ধরেছিলেন এবং হিন্দু ধর্মের যে মহত্ব, সেই জিনিসটাকে সেখানে প্রচার করেছিলেন। কিন্তু যারা এই ব্রাহ্মণ্যবাদী শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে, তারা তো আমাদের হিন্দু ধর্মকেও বিকৃত করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা রাম রাজত্ব চালু করার চেষ্টা করছে। আচ্ছা, আপনি বলুন দেখি, রাম রাজত্বে কী ছিল? রাম রাজত্বে এইরকম সুন্দর রাস্তা ছিল না? রাম রাজত্বে এইরকম আলো ছিল নাকি? রাম রাজত্বে এই যে আমরা মোবাইলের মধ্যে দিয়ে, আমরা এই যে ইলেকট্রনিক মিডিয়ামের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করছি, সেইগুলো ছিল? রামরাজত্ব তো এসব কিছু ছিল না। তাহলে আমাদের রামরাজত্বের কথা বলা হচ্ছে কেন? রামরাজত্ব কি এমন মহান ছিল যেটার জন্য রামরাজত্ব আজও আলোচিত হয়? রামরাজত্বে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানুষের মধ্যে সদ্ভাব ছিল। কিন্তু এই যারা দুষ্কৃতকারী, যারা আমাদের হিন্দু ধর্মটাকেও ধ্বংস করছে, তারা আমাদের মাঝখানের এই সদ্ভাবটাকে ধ্বংস করে দিচ্ছে। এই জিনিসটা অমর্ত্য সেনের পূর্বপুরুষ মানুষের কাছে তুলে ধরেছিল। সেই জন্য আজকে অমর্ত্য সেন তাদের কাছে খারাপ মানুষ। অমর্ত্য সেনকে নালন্দা থেকে তাড়ানো হলো। অমর্ত্য সেনের পূর্বপুরুষরা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পৃক্ত ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু ব্রাহ্ম ছিলেন, এসব নানা রকম ব্যাপার স্যাপার রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তারা কেন পছন্দ করে না? কারণটা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যারা অনুগামী ছিল, তারা এদের যারা পূর্বপুরুষ ছিল, তাদের এখানে যখন কলকাতায় বা অন্য কোনো জায়গায় তাদের মিটিং মিছিল যখন হতো, সেখানে নেতাজি তাদের বিরোধিতা করত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঢিল মেরেছিল নেতাজির লোকেরা, নেতাজির যারা অনুগামীরা ঢিল মেরেছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল। কেন না? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় ব্রিটিশদের দালালি করত। এই রকম একটা অবস্থায় ওদের পক্ষে আসলে আর কিছু করার নেই। ওরা এই যে নেতাজিকে, এই যে অমর্ত্য সেনকে, এই যে জয় গোস্বামীকে, এই যে দেবকে একদম বেছে বেছে বাঙালির যারা পরিচিত মুখ, যাদেরকে আমরা বাঙালিদের মধ্যে স্টার হিসাবে বিচার করি বা বাঙালিদের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসাবে বিচার করি, তাদেরকে নোটিশ পাঠানোর কারণটা কি? তাদের নোটিশ পাঠানোর কারণ হচ্ছে আপামর বাঙালিকে সিগন্যাল দেওয়া যে তোমাদের
আমরা কিন্তু যারা তোমাদের সমাজের মাথা, তোমাদের বাঙালিদের মধ্যে যারা মহান ব্যক্তি রয়েছে, তাদেরকেও আমরা কিন্তু দেশ থেকে তাড়িয়ে দিতে পারি ডিভোটার করে, তাদেরকেও কিন্তু ডিপোর্ট করে দিতে পারি। তাই আমাদের কথা শুনে চলো বা সাবধান হয়ে যাও, বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসো, তা নাহলে কিন্তু তোমাদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি। এইটা হচ্ছে সিগন্যাল দেওয়া, সেই সিগন্যালটা দেওয়ার জন্যই তারা এই জিনিসটা করছে। দাদা, নির্বাচন কমিশন জানাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র পরিবারের পরপর লিঙ্কেজ পাওয়া যাচ্ছে, কি বলবেন? ভারতীয় জনতা পার্টির আসলে ভারতবর্ষের জনগণের সঙ্গে, ভারতবর্ষের মাটির সঙ্গেই কোনো লিঙ্কেজ নেই। এদের লিঙ্কেজটা রয়েছে ওই ব্রিটিশদের সঙ্গে, কারণ এরা সেই সময় ব্রিটিশদের দালালি করেছিল। এদের লিঙ্কেজটা রয়েছে দেশদ্রোহীদের সঙ্গে, কারণ তারা সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল এবং ব্রিটিশদেরকে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদেরকে ধরিয়ে দেওয়ার কাজ করতো এরা। তো এদের কথা অনুযায়ী আমাকে মেনে নিতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সঙ্গে কোনো রকম লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না। আর লিঙ্কেজের ব্যাপারটা কি মশাই? লিঙ্কেজ জিনিসটা কি? আমি এই দেশে জন্মেছি, আমার পূর্বপুরুষ এই দেশে জন্মেছে, আমি এই দেশের মাটিকে নিজের মা মনে করি, আমি এই দেশের মাটি, এই দেশের জল হাওয়াতে বড় হয়েছি, এইটা আমার দেশ, আমি এই দেশটাকেই নিজের দেশ বলে মনে করে থাকি। আমাকে সেটাকে প্রমাণ করতে হবে যে আমার লিঙ্কেজটা আবার কিসের? আজকে যদি আপনাকে বলা হয় যে আপনার ঠাকুরদার ডকুমেন্ট নিয়ে আসুন, আপনি পারবেন? আপনার ঠাকুরদার বাবার ডকুমেন্ট নিয়ে আসুন, আপনি পারবেন? সম্ভব নাকি কারো পক্ষে? কে রেখে দেবে সেই ডকুমেন্ট? আর যদি থাকেও, সেইটাকে ভেরিফিকেশন করার জন্য এখন তো বলবে যে ঠাকুরদার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো। এখন বলবে যে কারো নামের বানানের একটু এদিক ওদিক হলে সেইটাকে নিয়ে বলবে যে এই নামের বানানটা কেন ভুল, তোমাকে ডকুমেন্ট দেখাতে হবে। আসল ব্যাপারটা কিচ্ছু না, সেটা হচ্ছে মানুষকে হেনস্থা করা। ওরা বুঝে গেছে যে সামনের নির্বাচনে ওরা জিততে পারবে না, কারণ এসআইআর প্রসেসের প্রথম থেকে ওদের যে টার্গেটটা ছিল, যেটা ওরা মুখোশকে বলে দিয়েছিল যে 3,70,00,000 ভোটারের নাম বাদ যাবে, মুখোশকে বলে দিয়েছিল। আপনি হিসেবটা করে দেখুন, গত নির্বাচনে ভোটের যে টার্ন আউটটা ছিল তাতে বিজেপি বিরোধী ভোট কত ছিল, বিজেপির ভোট কত ছিল, সেইখান থেকেই আপনি এই 3,70,00,000 ওই ফিগারটা কেন এসেছে সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই এতজন মানুষকে বাদ দেওয়া মানে বিজেপি ভোটের সময় বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। সেইটাকে আটকানোর জন্যই ওরা এসআইআর শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্য নয়, আমাদের সৌভাগ্য, আমাদের গণতন্ত্রের সৌভাগ্য, আমাদের পূর্বপুরুষের সৌভাগ্য যে বিজেপির যে টার্গেট ছিল এতজন বাঙালির কে ডিভোটার করা, এতজন বাঙালিকে বেনাগরিক করার প্ল্যানিংটা ওরা সাকসেসফুল করতে পারেনি। সেই কারণের জন্য ওরা আজকে এই মানুষকে এসআইআর হিয়ারিংয়ে ডাকার নাম করে হেনস্থা করছে।